বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে আলোচিত একটি নাম বিশ্ব সাহিত্য কেন্দ্র। বহু বছর ধরে আলোকিত মানুষ গড়ার স্লোগান নিয়ে কাজ করে আসা এই প্রতিষ্ঠানটি সম্প্রতি নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বুদ্ধিজীবী মহল এবং রাজনৈতিক অঙ্গনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই প্রতিষ্ঠানটি কি শুধুই একটি পাঠ্যাভাস গড়ে তোলার উদ্যোগ, নাকি এর পেছনে রয়েছে ভিন্ন কোনো উদ্দেশ্য? এই বিতর্কের সূত্রপাত মূলত কয়েকটি অভিযোগকে কেন্দ্র করে। লেখক ও প্রকাশক রুদ্র সাইফুল সামাজিক মাধ্যমে দাবি করেন, প্রতিষ্ঠানটির শুরুর পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সংশ্লিষ্টতা থাকতে পারে। তার বক্তব্য অনুযায়ী 1978 সালের জুনে ঢাকা কলেজের শিক্ষক আব্দুল্লাহ আবু সাইদের সঙ্গে সিঙ্গার বাংলাদেশের কর্মকর্তা মুজিবুল হক দুলুর এক বৈঠকে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এরপর আরেকটি বৈঠকে নাকি ঢাকায় নিযুক্ত CIA এর স্টেশন প্রধান ফিলিপ চেরির উপস্থিতির কথাও উল্লেখ করা হয়। এই দাবির ভিত্তিতে অভিযোগ তোলা হয়, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সূচনা হয়তো কোনো বৃহত্তর ভূ রাজনৈতিক পরিকল্পনার অংশ ছিল। তবে এই অভিযোগগুলোর পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রামাণ্য দলিল বা যাচাইকৃত তথ্য সামনে আসেনি। ইতিহাসবিদ বা গবেষকদের কাছ থেকেও এ ধরনের দাবির পক্ষে সুস্পষ্ট প্রমাণ মেলেনি। ফলে বিষয়টি মূলত অভিযোগ ও পাল্টা অভিযোগের পর্যায়ে রয়ে গেছে।